হে এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়েছি। তো আজকে হচ্ছে মানডে 26 মে। আজকে আমার ইউরোপ ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট আছে 9টা স্লটে। তো ক্যাব আমি অলরেডি বুক করে নিয়েছি, জাস্ট এবার বেরোবো। তো ডকুমেন্টসও সব আমি নিয়ে নিয়েছি। কেন কী জন্য যাচ্ছি ইউরোপ ভিসার জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য, তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এটার জন্য কি কি ডকুমেন্টেশন লাগে, মানে ডকুমেন্টস কি কি লাগে পার্সোনাল, তো সেটা আমি তোমাদের সাথে পরে ডিটেলস শেয়ার করব। তো এখন আমি যাচ্ছি ভিএফএস গ্লোবাল, যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট সেন্টার আছে সেইখানে। সেটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা কসবাতে, রাজডাঙ্গাতে। তো দেখা যাক। টাওয়ার জাস্ট ওয়েট করছি, 50 মিনিটস আগে বললো ঢুকতে দেবে। তো জাস্ট 9টার সময় আমার স্লট, তো 8:45 আমি ঢুকবো ভেতরে। তো আমার সব ভিসা কমপ্লিট প্রসেস হয়ে গেছে। তো তোমার সাথে আমি এবার শেয়ার করব কী কী ডকুমেন্টেশন লাগলো না লাগলো। যেমনটা আমি বলেছিলাম, তোমাদের সাথে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ফার্স্ট, ইউরোপ ভিসা 2 টাইপসের হয়। তো আমি অ্যাপ্লাই করেছিলাম সেনজেন ভিসার জন্য। তো এটা আমি অ্যাপ্লাই করেছিলাম ভিএফএস গ্লোবাল বলে একটা সাইট আছে, সেখান থেকে মিনিমাম একটা চার্জেস লেগেছিলো 2360 টাকা মতো। সেইখানে আমি নিজের পছন্দ মতো স্লট বুক করে নিয়েছিলাম ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য। অনেকেরই মনে কোয়ারি থাকতে পারে সেনজেন ভিসাটা আসলে কি। ইউরোপ ভিসা দুভাবে অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে সেনজেন ভিসা আর একটা হচ্ছে ন্যাশনাল ভিসা। তো আমি অ্যাপ্লাই করেছিলাম সেনজেন ভিসার জন্য। তো এটা হচ্ছে শর্ট টার্ম থাকার জন্য, আর একটা হচ্ছে ন্যাশনাল ভিসা, যেটা লং টার্ম স্টে করার জন্য ইউরোপের যে কোনো কান্ট্রিতে। ফার্স্ট আমি ঢুকে পড়ে চলে গেলাম হেল্প ডেস্কের ওইখানে। তো সেখানে আমি আমার পাসপোর্ট এবং অ্যাপ্লিকেশন যে ফর্ম ভেরিফাই করা হলো, এবং ডকুমেন্টস যেগুলো আমি নিয়ে গিয়েছিলাম সেগুলো ভেরিফাই করে আমি 5th ফ্লোরে চলে গেলাম। সেখানে ভিএফএস গ্লোবালের যে অ্যাসিস্ট করার যে পার্সন ছিল, সে আমাকে 2 টাইপসের অপশন দিয়েছিল। একটা হচ্ছে ওদের প্রিমিয়াম লাউঞ্জ একটা প্রোভাইড করা হয়, যেটা পার পার্সন আমাকে যেটা চার্জ পড়েছিল 5000। তো এটা প্রচুর এক্সপেন্সিভ ছিল, তো সেটাকে আমি মানা করে দিলাম। আমি নিজের মতোই এগিয়ে গিয়েছিলাম। আমাকে একটা টোকেন প্রোভাইড করা হলো, এবং সেই টোকেন নাম্বার অনুযায়ী আমাকে ডাকা হয়েছিল পরবর্তী যে ডকুমেন্টেশন প্রসেসের জন্য। ফার্স্ট আমার প্রবলেম এসেছিলো ডকুমেন্টেশন প্রসেসে, ফটোকপিতে। সেই জন্য আমাকে আবার ওইখানে নতুন করে ফটো তুলতে হয়েছিল, যার চার্জেস ছিল 200 টাকা 4 কপি ফটোর জন্য। ফটোর যে প্রবলেম সেটা সলভ করার পর আমার আরেকটা জায়গায় প্রবলেম এসেছিল, সেটা হচ্ছে কাভারিং লেটারে, যেটা আমি বাড়ি থেকে টাইপ করে নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো সেখানে আমি ওদের কাছ থেকে হোয়াইট পেজ নিয়ে নেদারল্যান্ড যে এমবেসি তাকে অ্যাড্রেস করে আমি কাভার লেটারটা নিজের মতো করে হাতেই লিখেছিলাম, হাতে লিখে জমা দিয়েছিলাম। আর ভিসার জন্য যে মেন চার্জেস লেগেছিল সেটা লেগেছিল 10,260 রুপিস। টোটাল ডকুমেন্টেশন ওরা ভেরিফাই করার পর আমাকে বায়োমেট্রিক রুমে ওরা ডাকলো। তো সেখানে ওরা আমাকে ভিজিটের পারপাস জিজ্ঞেস করলো, কেন আমি ভিজিট করতে চাইছি, আমার ডেট অফ বার্থ, দেন আমার নাম, অ্যাড্রেস, আমি টিকিট বুকিং, ফ্লাইটের টিকিট বুকিং করেছি কি না, দেন হোটেল বুকিং করেছি কি না, সেটা অপশনাল ছিল, বাট তাও ওরা জিজ্ঞেস করেছিল। লাস্টলি আমার যা টোটাল ডকুমেন্ট লেগেছিল এই ভিসা প্রসেসের জন্য, তো সেইগুলো আমি বলছি। ফার্স্ট, পাসপোর্টের ফটোকপি ফ্রন্ট অ্যান্ড ব্যাক, দেন পার্সোনাল ব্যাংকের ডিটেলস 6 মান্থের উইথ ব্যাঙ্ক অ্যাটেস্টেড সাইন অ্যান্ড স্ট্যাম্প, দেন 3 ইয়ার্সের আইটিআর ফাইল, সেটা কপি লেগেছিল। দেন আমার লেগেছিল 3 মান্থের পে স্লিপ লেগেছিল, এবং যেহেতু আমি কোম্পানির এমপ্লয়ি হিসেবে যাচ্ছিলাম,
সেই জন্য কোম্পানির এনওসি লেটার এবং কোম্পানির ডিটেলস একটা লেগেছিল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইন্স্যুরেন্সটা মাস্ট, যেটা আমি করেছিলাম 50,000 ইউরোস করেছিলাম আমি। সেটার মিনিমাম একটা কস্ট লেগেছিলো, আমার লেগেছিলো 618 রুপিস। তো এই মোটামুটি এই ডকুমেন্টসগুলো লেগেছিলো। আর আমি ডিটেলস টোটাল যে চেকলিস্ট ডকুমেন্টস সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। থ্যাংক ইউ।